সারপ্রাইজ ভিডিও একটা, সবাই মন দিয়ে দেখবেন, একটু সম্পূর্ণ না টেনে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ভিডিও। আমি এখন রয়েছি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার গুমধুম ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে মাত্র 3.5 কিলোমিটার সামনে। এশিয়ান হাইওয়ে থেকে গুমধুম ইউনিয়ন পরিষদের একদম সীমান্ত বরাবর যে রোডটি গেছে তাকে সীমান্ত রোড বলা হয়, আর এই সীমান্ত রোডের এক্সটেনশন হচ্ছে সামনের এই রোডটি। এই রোডের লোকেশন আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন, তবে তারপরেও বলি, এটি আসলে কক্সবাজার টেকনাফের পুরনো রোডের উখিয়া বিটিভির যে সাবস্টেশন রয়েছে সেখান থেকে বামে ঢুকতে হয়। বাম দিয়ে 3.5 কিলোমিটার গেলেই গুমধুম ইউনিয়ন পরিষদ কার্যালয়, আর কার্যালয় থেকে 3.5 কিলোমিটার গেলেই এই এক্সটেনশন পাহাড়ি সীমান্ত সড়কটি পাবেন। এই রাস্তা ধরে যত চলবেন তত মজা বাড়বে, তবে সাবধান, এই রাস্তায় কিন্তু আরাকান বাহিনীর চরম উৎপাত রয়েছে এখনো। জাতীয় স্বার্থে আমি এই রাস্তার কিছু তথ্য আপাতত গোপন করছি। বাংলাদেশ সরকার সীমান্ত জুড়ে যে রাস্তা তৈরি করবে তারই অংশবিশেষ এই রাস্তাটি। এই রাস্তা ধরে চলার সময় আপনার মনে হবে আপনি যেন কোনো সবুজ পাহাড়ের সাগরের উপর দিয়ে ভাসছেন, কারণ চারপাশে শুধু সবুজ পাহাড় আর পাহাড়। চোখ কোথাও আপনার আটকাবে না, সোজা যত দূর চোখ যাবে শুধু সবুজ আর সবুজ। এই রোডটির নির্মাণ কাজ শেষ হলে খুব সম্ভবত এটি নাইক্ষ্যংছড়ি এবং ওই পাশে আলীকদমের সাথে যোগ হবে। এই রাস্তাটিকে আমার মতে সৌন্দর্যের মালা বলা যায়, কারণ এই একই রাস্তায় আপনারা পাবেন লেক, পাহাড় এবং ঝর্ণা, আর সে সাথে ভয়ঙ্কর নির্জনতা একদম ফ্রিতেই পেয়ে যাবেন। বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই দিনের আলো শেষ হয়ে যাবে। দিনের আলো থাকতেই এই রাস্তা থেকে আমরা বের হয়ে চলে যাব, তবে বের হওয়ার আগে যতদূর সম্ভব নিজের অস্তিত্ব জানান দিয়ে আসবো। এই যে এদিকটা দেখছেন কি অবস্থা? কিসের সিন্ধুশুরি ভাই, এখানে কি ভিউটা দিছে দেখছেন ভাই? এই যে দেখছেন, ক্যামেরা অন করে আছে। এখান থেকে ঘুরতে 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 ওই দিকে দিয়ে চলে গেছে। এটা কয়ে ভাই, আমাকে মিয়ানমারে ঢুকলাম নাকি? কিন্তু এই যে ওই যে ওয়াও, আজকে শেষ করেই ছাড়বো। ওই শাখা দেখে আসছে।
এই রাস্তার শুরু থেকেই চমৎকার সুন্দর, তবে যত ভেতরে যাচ্ছি এই সৌন্দর্যের গভীরতা তত বাড়ছে। তবে দুঃখজনক হলেও সত্যি ক্যামেরায় পুরোটা আপনাদের বোঝাতে পারছি না, তবে এখন আপনাদের চারদিকটা ঘুরে দেখানোর চেষ্টা করছি। পাচ্ছেন পাহাড়ের কান্না ঝর্ণা হয়ে বয়ে যাচ্ছে। মাটি দাদা, পাহাড়ের ওই পাশে কি আছে? পাহাড়ের ওই পাশে কি আছে? হ্যাঁ, নদী আছে? নদী নাই, মানে এরকমই জাস্ট ওই পাশে একটা পাহাড়, সেটা মায়ানমার। এই তো মায়ানমার। মায়ানমার কি দেখা যাবে? কিভাবে দেখবো বলেন তো? ও, পায়ে পায়ে হেঁটে উঠতে হবে। আচ্ছা, এই রাস্তাটা পেছনে কত দূর গেছে? নাইখংছড়ি পর্যন্ত গেছে। আচ্ছা আচ্ছা, নাইখংছড়ি পর্যন্ত গেছে। বন্ধুরা, সিচুয়েশন খুবই বাজে। আমরা সকালে ব্রেকফাস্ট করেছি, তারপরে বের হয়েছি এই রোডের দিকে। তো এখানকার সৌন্দর্য দেখে আমাদের খাওয়ার কথা ভুল হয়ে গেছে, কিন্তু শরীরের তো এনার্জি দরকার। এনার্জি আমাদের লো, ব্যাটারি লো। এখন আমার পিছনে যে হিলটা দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের ওই পাশে মায়ানমার। আমাদেরকে নিষেধ করে গেল আমরা যেন ওদিকে না যাই। ওদিকে আরাকান বাহিনী রয়েছে। আরাকান বাহিনীর সঙ্গে আমাদের রিলেশন তো খুব ভালো না, এই জন্য নিষেধ করে গেছেন। তারপর ডিসিশন নিচ্ছে যাওয়া যায় কিনা। আর এই রাস্তাটা অবশ্য অনেক খাড়া, আর ওখানে এখনো পিচ হয় নাই, মাটি। একটা গাড়ি গেছে, সেই গাড়িটা খুব কষ্ট করে উঠলো। তারপরে দেখি রিয়াদ ভাইয়ের সাথে আলোচনা করি, যদি রিয়াদ ভাই যাই আমি উঠবো। ওনাকে একটু দেখি বলে কি বলে উনি। বন্ধুরা, অবশেষে রিয়াদ ভাই রাজি হয়েছে। পাহাড়ের ওই পাশে কি আছে সেটা তারও দেখতে মন চেয়েছে। তবে রাস্তাটি মোটামুটি দুর্গম এবং অনেক উঁচা পাহাড়, আর ওই ট্রাকটা যেভাবে গেল সেটা দেখে তো রীতিমতো ভয়ই পেলাম। আমরা ওই উপর দিয়ে সোজা পাহাড়ের ওই পাশে চলে যাব। পাহাড়ের এই অংশটি না কেটে পুরোটাই রেখে দিলাম আপনাদের জন্য।
জায়গা ওই রাস্তায় যাবো আমরা। বন্ধুরা, ভেবেছিলাম এই রাস্তার শেষ কোথায় সেখানে যাব, কিন্তু আজকে সময় খুবই শর্ট। অলরেডি 5টা বেজে গেছে, একটু পরে অন্ধকার নেমে যাবে। অন্ধকার হলে এই এলাকাগুলো ডেঞ্জারাস, কারণ এখানে আরাকান বাহিনীর সমস্যা যেমন আছে ঠিক তেমনি ছিনতাইকারী বলে না কি বলে পাহাড়ি যে দস্যুগুলো আছে এরাও অ্যাক্টিভ হয়ে যেতে পারে, যার জন্য আমরা এখান থেকেই চলে যাচ্ছি। এই যে পেছনের যে অংশটা দেখছেন, এই অংশ দিয়েই রাস্তাটা চলে গেছে। সৌন্দর্যের কোনো শেষ নেই। হ্যাঁ, এক সময় তো শেষ আছে, বাট সেই সৌন্দর্য আজকে আমরা শেষ করতে পারলাম না। আবার আসবো, কথা দিলাম আবার আসবো। রিয়াদ ভাই আসছে, আবার আসবো। সবার জন্য সারপ্রাইজ ভিডিও একটা, সবাই মন দিয়ে দেখবেন, একটু না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত।